কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণ সত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতেই হবে। নারী বলেন, পুরুষ বলেন, ছোট বলেন, বড় বলেন, কারণ মৃত্যুর ব্যাপারে কোনো দ্বিমত নাই। আমার আপনার হায়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি যাদেরকে প্রেরণ করাইলাম এমনি এমনি পৃথিবীর মানুষদেরকে আমি দুনিয়াতে পাঠাই নাই। তাহলে আমাদেরকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানুষদেরকে আমি এমনি এমনি অহেতুক সৃষ্টি করি নাই। জিন এবং ইনসানরা তারা কেবলমাত্র আমার ইবাদত করবে, আমার দাসত্বতা বর্ণনা করবে, আমার পবিত্রতা বর্ণনা করবে, একমাত্র তারা আমার ইবাদত করবে, আমি ছাড়া অন্য কারোর ইবাদত করবে না। কতদিন ইবাদত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের মধ্যে তিনি জানায়া দিলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার রবের ইবাদত করতে হবে। কার ইবাদত? একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারোর কাছে মাথা নত করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রত্যেকটা প্রাণ সত্তাকে, প্রাণকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা তার কোরআনে অন্য আয়াতের মধ্যে তিনি জানাইয়া দিলেন, ও পৃথিবীর মানুষেরা, এই মৃত্যু থেকে যত পলায়ন করো না কেন, মালাকুল মাউত একদিন তোমার সামনে উপস্থিত হবে, ঠিক কিনা? সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে যত পলায়ন করো না কেন, সুদূর দুর্গের মধ্যে, টিলার মধ্যে অবস্থান করো না কেন, যদি পলায়ন করো, মালাকুল মাউত তোমার সামনে মোলাকাত করবে। আর নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, আমার আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে, এই পৃথিবীতে এক সেকেন্ড, এক মিনিট থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ তাও কোরআনের মধ্যে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মানুষের হায়াত পড়ে যাবে, আমার আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে, এক সেকেন্ড বিলম্ব হবে না, এক সেকেন্ড কান বিলম্ব হবে না, দেরি করা হবে না। হায়াত শেষ। রব্বুল আলামিন বলেন, নিতর দেহটা জমিনে পড়ে যাবে, আর তোমার রূহটা আমার আরজাইল নিয়ে আসবে। অতএব আমরা মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আজকে আমাদের চলাফেরা এমন হয়েছে যে মনে হয় আরজাইল আমাদেরকে চিনে না, বা আরজাইল এলাকার মধ্যে আসে না। আমাদেরকে একটু মায়া হয় না? প্রতিদিন অঞ্চলের বিভিন্ন মসজিদের মধ্যে, মাইকের মধ্যে মৃত্যু ব্যক্তির এলান হয় কি না? প্রত্যেক দিন কোনো না কোনো মসজিদের মধ্যে এলান হয়, ইমুক এলাকার, ইমুক গ্রামের, ইমুকের সন্তান এতটা সময় মারা গেছে। সবাই আমরা একসাথে পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই একটি দোয়া, এই যে একটি দোয়ার অর্থ কি জানেন? ইন্না, নিশ্চয় আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই জন্য মৃত্যু ব্যক্তির যখন সুসংবাদ
মৃত্যু ব্যক্তির এলান যখন আমরা প্রচার করি, সবাই পড়ি ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফিসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি এই জমিনের মধ্যে তোদেরকে এমনি এমনি পাঠাই নাই, অহেতুক পাঠাই নাই, এমনি এমনি পাঠাই নাই। আমি একমাত্র পাঠাইলাম আমার ইবাদত করবি, আমার বন্দেগী করবি, আমাকে খুশি করে আমার জান্নাত অর্জন করে নিবি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করেছো তোমাদেরকে কি আমি হয়তো এমনি এমনি সৃষ্টি করেছি? না না, আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খাল বিল কীট পতঙ্গ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনলি 6 দিনে সৃষ্টি করেছি। হুকুম দিয়া, কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী এত সুন্দর করে সাজাইলেন। আরে মানুষ যদি জানতো আল্লাহ তাআলা হুকুম দিছে, হয়ে গেছে। এই জন্য আল্লাহ সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, গোটা পৃথিবী সাজাইলাম অনলি 6 দিনে হুকুম দিছি। আমি হাত লাগাই নাই, আমার কোনো মিস্ত্রি লাগাই না। কিন্তু বান্দা, আমি তোরে হুকুম দিয়া বানাই নাই, তোরে 10 মাস 10 দিন মায়ের পেটে রাইখা খুব আদর দয়া করে মায়া করে মায়ের পেটে রাইখা আমি 10 মাস 10 দিন লাগাইয়া আমি তোরে বানাইলাম। সুবহানাল্লাহ। যখন আমার ফেরেশতারা তোকে বানাইলাম, আমার ফেরেশতাকে বললাম, ও আমার ফেরেশতারা, আমার বান্দার মাথাটার মধ্যে হাত দিবি না, আমার বান্দার মাথার মধ্যে আমার কুদরতের হাত লাগাইয়া দিলাম। কারণ এই মাথা দিয়ে দুনিয়ার মধ্যে একমাত্র আমার বান্দা বান্দিরা আমার কুদরতি চরণে সিজদা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবী তোমাদের জন্য চিরস্থায়ীর জন্য না। মেহমান যদি বেড়াতে এসে নিজের বাড়ির কথা বলে যায় তাহলে তো সমস্যা। এই পৃথিবীতে আসছে আমরা বেড়ানোর জন্য, ঠিক কিনা? যেই দিন আমাদের হায়াত পড়ে যাবে, কেউ থাকতে পারবে না, কোন নবী রাসূল থাকতে পারে নাই, আমাদের পূর্বপুরুষরা কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে একদিন থাকবো না। আজকে মৃত্যুর কথা এই জন্য বলে গেলাম। কত বছর আগে প্রিয় মানুষগুলাকে, আমাদের প্রিয় মা এবং বাবাকে, আত্মীয় স্বজনদেরকে আমরা কবরস্থ রেখে আসছি, ঠিক কিনা? এই কবরের ব্যাপারে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণ সত্তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, এতে কি কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে জানিয়ে দিলেন, রাব্বুল আলামিন সূরাতুল জুমার 8 নম্বর আয়াতের কালিমার মধ্যে তিনি বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বন্ধু, এ আমার হাবিব, আপনি তাদেরকে জানায়া দেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো না কেন, একদিন এ মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, ঠিক কিনা? আজকে আমাদের চলাফেরা এমন হয়েছে যে মৃত্যু যে একদিন হবে, একদিনে রঙিন পৃথিবী ছেড়ে যে চলে যেতে হবে।
আমরা সব কিছু ভুলে গেছি, ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিটে এই মানুষের বন্ধন, মিটে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিটে এই মানুষের বন্ধন, মিটে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিটে এই জীবনে, মিটে এই মানুষের বন্ধন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবীকে আমাদের আসল ঠিকানা বলেন? এই পৃথিবী আমাদের আসল ঠিকানা না নয়। আমরা একের পর এক পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। সমাজের চিত্র, বাস্তব চিত্র দেখা যায় যে বাবার কাঁধে সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধেও কি বাবার লাশ, দাদার কাঁধে নাতিনের লাশ, দাদাও জীবিত, নানা নানিও কি জীবিত, কিন্তু নাতিন আগে চলে গেছে। এটাই হচ্ছে কি সমাজের বাস্তব চিত্র। এটাই প্রমাণ করে এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল না। এই জন্য আমার বাবারা, এই বছরে আজকে থেকে তওবা করে ফেলতে হবে। একদিন যার সামনে দাঁড়াতে হবে তিনি কে? আমাদের আল্লাহ। তিনি কে? আমাদের রব। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন প্রিয় মানুষগুলাকে আমরা কবরস্থ করি, মাটি দিই, তখন এই দোয়াগুলো পড়ে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিন্না নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করলাম, আবার পুনরায় এই মাটিতে চলে যেতে হবে। আবার যখন আমার ইসরাফিল, আমার ফেরেশতা ইসরাফিল যখন কিয়ামতের দিন সিংহা ফু দিবেন, তখন সমস্ত মানুষগুলাকে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলাকে কবর থেকে উঠাবেন। যার সামনে দাঁড়াবো তিনি কে? আমাদের আল্লাহ, আমাদের রব। এই জন্য বাবা, আমরা যে অবস্থায় আছি, এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, এই অবস্থায় যদি মালাকুল মাউত চলে আসে, আমাদের নিতর দেওয়াটা পড়ে থাকবে আর রূহটা চলে যাবে। রব্বুল আলামিন বলেন, আমরা যেই দল করি না কেন, যেই তরিকা করি না কেন, এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ তরিকত বলেন, হাকিকত বলেন, শরীয়ত বলেন, মারফত বলেন, বিভিন্ন তরিকা হতে পারে, কিন্তু কিয়ামতের দিন মাত্র দল হবে মাত্র দুইটা। কয়টা? দুইটা দল হবে। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। রব্বুল আলামিন তিনি তার পবিত্র কোরআনের মধ্যে তিনি জানায়া দিলেন, ফারিউম ফিল জান্নাতি ওয়া ফারিউম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। যারা এই পৃথিবীর মধ্যে তার রবকে শুকর গুজার করে সেজদার মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে খুশি করে গেছে, আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমল নামা প্রত্যেকের হাতে দেওয়া হবে। প্রত্যেকের হাতে দেওয়া হবে। কার আমল নামা কোন হাতে দেওয়া হবে? রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে তিনি এটা বিস্তারিত আলোচনা করলেন। আল্লাহ তাআলা বলেন, লা
উলাইকা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি হবে যারা, সফল কাম হবে তারা। জান্নাতি হবে যারা, জান্নাতে আমলনামা পাবে তারা। জাহান্নামী হবে যারা, পাপিষ্ঠ ব্যক্তি হবে তারা, তাদের আমলনামা দেওয়া হবে পিছন দিয়ে বাম হাতে। কোন হাতে বলেন? পিছন দিয়ে বাম হাতে দেওয়া হবে। আর যারা হবে জান্নাতি, তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে তিনি জানায়া দিলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের ময়দানে পাপিষ্ঠ ব্যক্তি হবে যারা, জাহান্নামী হবে তারা। আর পিছন দিয়ে ডান্নাতে যাদের আমলনামা দেয়া হবে, তারা আফসোস করতে লাগবে, তারা বলবে দুর্ভোগ, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো কতই না ভালো ছিল। তারা আরো বলবে, ওয়ালাম্মা আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজকে যদি আমার হিসাব না নেওয়া হতো, দুনিয়ার মধ্যে যে মৃত্যু হয়েছিল এই মৃত্যুটা যদি শেষ হয়ে যেত কত না ভালো ছিল। তারা আরো বলবে, মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তারা আফসোস করে বলতে লাগবে, মা আগুনা আন্নি মালিয়া, আজকে যে হাসরের ময়দানে আমাদের দল সম্বন্ধ আন্দোলন কোনো কিছু কাজে আসলো না। মা নানি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। তারা আরো বলবে, আমাদের দুনিয়ার মধ্যে এত ক্ষমতা ছিল, সব কিছু থাকার পরেও হাসরের ময়দানে কোনো ক্ষমতা যে কাজে আসলো না। এই জন্য রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানুষদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই। একদিন মানুষের হায়াত যখন শেষ ফুরিয়ে যাবে, তখন আমি আমার আজরাইলের মাধ্যমে তার রূহটা নিয়ে আসব। এক সেকেন্ড কাল বিলম্ব করব না, 1 মিনিট দেরি হবে না, কেউ থাকতে পারবে না, কারণ এই পৃথিবীটা তো থাকার জায়গা নয়। আমার যুবকরা, আজকে থেকে ওয়াদা করুন, তওবা করুন। যদি খাঁটি অন্তরে তওবা করতে পারেন, ভুল করে ভুলের উপর অটল থাকা, এটা হচ্ছে শয়তানের লক্ষণ। কিসের লক্ষণ? ভুল করে ভুলের উপর অটল থাকা, এটা হচ্ছে কি? শয়তানের লক্ষণ। আর ভুল করে ভুল থেকে ফিরে আসা, অনুতপ্ত অনুশোচনা হওয়া, এটা হচ্ছে কি? বাবা আদমের স্বভাব, ঠিক কিনা? আমরা জানি শয়তানও একটি ভুল করছে, বাবা আদম উনিও ভুল করছে, কিন্তু শয়তান সে তো ভুল করছে, ভুলের উপর অটল থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে তাকে লাঞ্ছিত, অভিশপ্ত, মালউন এবং মারদুদ বানায় দিলেন। কিন্তু আমাদের বাবা আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার ভুলের উপর অটল থাকেন নাই। উনি ভুল করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে তওবা শিখালেন, এবং ভুল থেকে ফিরে আসার পর আল্লাহ তাআলা ওনার তওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন সৃষ্টি করার পর মাটিতে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বললেন, ও আমার আদম, ও আমার সকল ফেরেশতারা, আমার মাটি তৈরি আদমকে তোমরা সিজদা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পাওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা সিজদা দিয়ে দিল, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস শয়তান সিজদা দিল না। আল্লাহ তাআলা বলল, এই ইবলিস, কিরে তুই কেন সিজদা দিলি না? সে বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলল, আল্লাহ, আমি হলাম আগুনের তৈরি, আর আপনার আদম হচ্ছে মাটির তৈরি। আনা খায়রুম মিন, অতএব আমি তার থেকে উত্তম, আমি তাকে সিজদা দিব না।
শয়তান অহংকার করলো, তাকাব্বুর করলো। আল্লাহ তাআলা বললেন ক্বালা ফাখরুজ মিন্না ফাইন্নাকা রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার জান্নাত থেকে বের হয়ে যাও। আমার হুকুম অমান্য করার কারণে আমার জান্নাত থেকে আমি তোমাকে বের করে দিলাম। আল্লাহ তাআলা আরো বললেন ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপর বিচার দিবস পর্যন্ত আমার লানত। সে আরো বললেন, হ্যাঁ রব, জান্নাত থেকে যে তো আমাকে বের করে দিছো, তোমার কাছে আমার একটা আবদার। কি আবদার? সে বলল ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবআথুন। ইবলিস বলল, আল্লাহ, যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে তুমি বের করে দিলে, তোমার কাছে একটা আমার আবদার, তুমি কিয়ামত দিবস পর্যন্ত আমাকে, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমার হায়াত দাও। আল্লাহ তাআলা বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনযিরিন ইলা ইয়াউমিল মাকতুম, যা তোর আমি হায়াত বাড়িয়ে দিলাম। এরপরে শয়তান, আমরা যে গুনাহ করি বলেন আমরা কি নিজ থেকে করি? শয়তান চতুর্দিক থেকে, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, নামাজ থেকে গাফিল রাখে, সমস্ত বেহায়াপনা বেলাল্লাপনা সমস্ত অশ্লীলতার মধ্যে যে আমাদেরকে গুনার মধ্যে লিপ্ত রাখে, তার নাম কি? ইবলিস। তার নাম ইবলিস। যেই মাত্র আল্লাহ হায়াত বাড়িয়ে দিলেন, পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিলেন, শয়তান আল্লাহকে বললেন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। দেখেন শয়তান কি বলে? শয়তান আল্লাহকে বলে, হ্যাঁ রব, তোমার ইজ্জতের কসম, তোমার শানের কসম, যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দিলে, আদমের সন্তানেরা, আদমের বংশধররা কিভাবে জান্নাতে যায় আমার দেখার আছে। আমি আজকে থেকে তাদেরকে চতুর্দিক থেকে আমার সর্বনাশী হামলা তাদের উপরে চালাবো, ডানে বামে সামনে পিছনে। রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল আরাফের মধ্যে বলেন ক্বালা ফাবিমা আগাইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান আল্লাহকে বলল, আল্লাহ, তোমার সাথে আমার চ্যালেঞ্জ, তোমাকে আমি ওয়াদা দিলাম, আদমের সন্তানেরা, আদমের বংশধররা সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ থেকে সঠিক পথ থেকে বাধা প্রদান করা দেওয়া হচ্ছে। আজকে থেকে আমার কাজ, আমি তাদেরকে সামনে ডানে পিছনে চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিব এবং গুনাহ করতে করতে তোমার জাহান্নামকে আমি ভরপুর করে দিব। এটা কার ওয়াদা? শয়তানের ওয়াদা। আল্লাহ তাআলা বলতেছে, ও ইবলিস, তুইও শুনে না, আমার বান্দা বান্দীরা গুনাহ করতে করতে যেই মাত্র জাহান্নামের দ্বার প্রান্তে চলে আসবে, যখন আমার কথা স্মরণ করবে আর আমার কুদরতি চরণে যখন সিজদা দিবে, আমার বান্দা বান্দির পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, দেখেন বাবা তোমার আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ভুল করলেন, ভুলের উপর অটল থাকে নাই। শয়তান সে ভুল করলো এবং অহংকার করলো, আল্লাহ তাআলা তাকে মালউন বানাইলেন, মারদুদ বানাই দিলেন। আল্লাহ তাআলা বললেন, ও আমার আদম, তুমি জান্নাত এবং তোমার স্ত্রীকে নিয়ে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জান্নাতে আনন্দ চিত্তে বসবাস করো, কিন্তু ওই নিষিদ্ধ গাছের মধ্যে, ওই নিষিদ্ধ গাছের ধারে কাছে যেও না। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান আমাদের বাবা এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উভয়কে ওয়াসওয়াসা দিয়ে জান্নাত থেকে বের করে দিল। এই পৃথিবীতে আমাদের আদি পিতা আদি মাতা
শত শত বছর পর কান্নাকাটি পড়ার পর আল্লাহ তাআলা বললেন, আমার আদম, আমি রব তোমাদেরকে একটা দোয়া শিখাই দিলাম, আমার কাছে তওবা করো, তওবা করলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিব। কি সুন্দর দোয়া আল্লাহ শিখাই দিলেন। আমাদের বাবা, আমাদের মা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ দোয়াটা পারেনি? সবাই পড়ি, রব্বানা যালামনা, হে রব নিজেদের উপর জুলুম করলাম, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে না মাফ করো, ওয়া তারহামনা, যদি রহম না করো, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ যদি আমাদেরকে না মাফ করে, রহম না করে, দয়া না করে, আমরা কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব। এই জন্য আমাদের উচিত হলো প্রতিনিয়ত তওবা করা। কি করা? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ইবনে মাজাহ শরীফের মধ্যে তিনি জানায়া দিলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সমস্ত বনি আদম হচ্ছে গুনাহগার, আর গুনাহগারের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যারা তওবা করে। সুবহানাল্লাহ। শয়তান একটা সিজদা না দেওয়ার কারণে এই পৃথিবীতে রব্বুল আলামিন তাকে চিরতরের জন্য লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে পাঠাইলেন। আমার বাবারা, আমার কলিজা টুকরা যুবকরা, তাহলে আমরা যে প্রতিদিন কত শত শত সেজদা যে দেই না, আমাদের কি অবস্থা হবে? শয়তানের যদি অবস্থা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, গোটা পৃথিবী সাজাইলাম, ফেরেশতা হচ্ছে নূরের তৈরি, মানুষ হচ্ছে মাটির তৈরি, আর আমার ফেরেশতা হচ্ছে নূরের তৈরি, আর জিন হচ্ছে আগুনের তৈরি। আমি কারোর ব্যাপারে কোরআনে বলি নাই, কিন্তু মানুষ তোর ব্যাপারে তোর এত সুন্দর বানাইয়া আমি রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 4 জায়গার মধ্যে কসম খাইলাম। কয় জায়গার মধ্যে? 4 জায়গার মধ্যে আল্লাহ কসম খেয়ে বললেন, ও পৃথিবীর মানুষ, আমি তোদেরকে সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন, তিনের কসম, জাইতুনের কসম, সিনা পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। বান্দা শুন, আমি তোর মতন সুন্দর আর পৃথিবীর কোনো জিনিস আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ। অতএব আমরা কাকে সিজদা করব? জোরে বলেন, কাকে সিজদা করব? একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো দ্বিতীয় কোনো ইলাহ নাই, একমাত্র আল্লাহকে সিজদা করব। এই যে মেরাজের ঘটনা গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে শত শত লক্ষাধিক নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, কিন্তু একমাত্র আমার আপনার নবীকে যে মুজিজা দান করলো, অন্য কোন নবীকে এত মুজিজা দান করে নাই। সুবহানাল্লাহ। বলেন তো, আমার আপনার নবীর এত সম্মান, এত মর্যাদা কেন? বলেন, সমস্ত নবী রাসূলরা তার উম্মতদেরকে জান্নাত জাহান্নামে বয়ান করছে, কিন্তু আমার আপনার নবীকে জান্নাত জাহান্নাম তো বয়ান করছে, আবার সরাসরি তার বাড়িতে নিয়ে মেরাজের মাধ্যমে জান্নাত জাহান্নাম দেখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসার সময় বলতেছেন, ও আমার বন্ধু, আপনি যে পৃথিবীর মধ্যে যাবেন, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। চিনেন তো এটা কি? 5 ওয়াক্ত নামাজ। আমার আপনার নবী মেরাজের আগে নামাজ ফরজ হয় নাই, একমাত্র রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে মেরাজের সময় আসার সময় বললেন, বন্ধু, আমি আপনাকে 50 ওয়াক্ত, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি হাদিয়া দিলাম। আপনারা জানেন ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে পাঠাইলেন, হে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতরা এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না,
প্রিয় নবীজি কমাতে কমাতে 50 ওয়াক্ত নামাজ কমাতে কমাতে মাত্র 5 ওয়াক্ত আনলেন। আল্লাহ তাআলা বললেন, বন্ধু আপনি দুনিয়ার মধ্যে আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাইতেছেন, তাদেরকে জানায় দেন 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে যথা সময় যদি আদায় করতে পারে, আমি তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। ইসলামের সমস্ত বিধিবিধানগুলা হযরতে জিবরাইলের মাধ্যমে আল্লাহ ওহীর মাধ্যমে পাঠাইছেন, একমাত্র একটা বিধান যেটা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিম থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কি হাদিয়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মাররাকিঈন। তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও এবং রুকু করো, রুকুকারীদের সাথে। আমার বাবারা, আমার যুবকরা, নামাজ ছাড়া কিভাবে আপনারা থাকেন? প্রত্যেক দিন আপনি মসজিদে যান না। একদিন যখন আপনার মৃত্যুর সংবাদ এসে যাবে, মসজিদে যান বা না যান, মসজিদের খ্যাতি আপনার বাড়িতে চলে আসবে, মসজিদের মাইকে আপনার এলান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বলবে ইমুকের সন্তান ইমুক এলাকার ইমুকের সন্তান দুনিয়াতে নাই। এই জন্য রব্বুল আলামিন বলেন, আমি 5 ওয়াক্ত নামাজ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তার বান্দা বান্দির নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, আজকে হাসরের ময়দানে তুমি আমাকে সেজদা দাও। কি দাও? সেজদা দাও। দুনিয়ার মধ্যে আমাদেরকে সেজদা দেওয়ার জন্য পাঠাইছে আল্লাহকে। কারে? একমাত্র সেজদা দিব। আজকে সেজদা যারে দেওয়ার দরকার তারে তো দেই না। ল্যাংটারে পূজা, মাজারে পূজা, এমন জায়গায় যত ধরনের জায়গা আছে আমরা মাজারের মধ্যে সেজদা দিই, ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, যদি জান্নাতে হতে চান, জান্নাতে আমল নামা পেতে চান, 1 নাম্বার নিজের জীবনকে শিরক মুক্ত করতে হবে। কি মুক্ত? শিরক মুক্ত। আল্লাহ তাআলা বলেন, সব কিছু মাফ করব, হাত উঠাইবা মাফ করে দিব, কিন্তু আমার সাথে শিরিক করবা আমি কিন্তু ছাড় দিব না। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কত জিন এবং ইনসানদেরকে আমি জাহান্নামে আগুনে পোড়াইয়া ফেলব। এই পৃথিবীর মধ্যে আমার বাবারা, আল্লাহ কোরআনের মধ্যে কোনো কিছু গোপন করে নাই, কোনো কিছু গোপন করে নাই। এই জমিনের মধ্যে আমরা যত নাফরমানি করি না কারণ আজকে জমিনের জবান বন্ধ। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জমিনের জবান যিনি খুলে দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আপনাদের কি বিশ্বাস হয় যে একদিন এই জমিন কথা বলবে? শুধু জমিন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীর এমনকি শরীরের চামড়া সহকারে কথা বলবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে আমরা যতই নাফরমানি করি না কেন, রাতের বেলা উরুসের নামে যারা নাফরমানি করে, বেয়াপনা করে, মানুষকে যারা কষ্ট দেয়, এই জমিন কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। কি হয়ে যাবে? শুধু সাক্ষী নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। হাত দিয়ে মানুষকে কিভাবে আঘাত করলেন, জবান দিয়ে মানুষকে গীবত করলেন, আর যে শরীরের মধ্যে এত দামি দামি সামান ব্যবহার করলেন, শরীরের চামড়া সহকারে কথা বলবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের
শরীরের অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে কথা বলবে, আল্লাহু আকবার। শুধু তাই নয়, শরীরে চামড়াও সহকারে কথা বলবে, অলুলি জুলুদিম লিমা শাহিদতুম আলাইনা। আমার বাবারা, আজকে থেকে ওয়াদা করুন, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। জাহান্নামী ফেরেশতা বলবে, এই বাবা তুমি কি অপরাধ করলা, যে অপরাধের কারণে আজকে জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে তো আসলাম অনেক কারণ, তার মধ্যে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এই কথা শোনার সাথে সাথে মনে হয় ফেরেশতারা খুব আদর করবে। বিষয়টা কেমন? এমন না। এই জন্য আমার বাবারা, আজকে থেকে ওয়াদা যে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। জোরে বলে, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। আমরা যারা মাহফিল যারা ব্যবস্থা করি, দেখেন আমরাই নামাজ পড়ি না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের আহল পরিবার পরিজনদেরকে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও।